বলেন না কেন? শিরিক করে কারা? এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। বাংলাদেশে এরকম বহু মানুষ আছে, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, ওরা এটা মনে করে। বলেন তো, সন্তান দিতে পারে কে? এটা অন্য কেউ পারে না। অনেকে তো বলে না বাবা পারে। এই যে পাশে নদী পার হয়ে এক বাবা আছে না, আমি নাম নিলাম না, ওই বাবার কাছে তো অনেকে যায় ছেলে চাইতে। আমি নিজে একদিন দেখার জন্য গিয়েছিলাম, যে দেখে একটা লোক এইভাবে যাচ্ছে বাবার কাছে, আবার এইভাবে আসতেছে। আমি খালি পায়ে চলে গেছি, এইভাবে না, হাত এমনি ছেড়ে দিই, এভাবে যান মানে বাবার সম্মান নেই। যেভাবে গেছেন আবার এইভাবে আসা লাগে। আরে ভাই, আমি নবীজির রওজা ঘুরিয়ে আসলাম, এভাবে তো যাওয়া লাগে না। বলে না, ওটা তোদের নবী, এটা আমাদের নবী। এই যে পাশে, আমি নাম নিতেও ঘৃণা করি এই শয়তানদের। এখানে মানুষ যায় সন্তান চাওয়ার জন্য, অথচ আমাদের জাতির পিতা যিনি সন্তান চেয়েছিলেন কোনো বাবার কাছে? কার কাছে? বিয়ের পরে ৮৬ বছর পার হয়ে গেছে, সন্তান হয়নি। তারপরেও কোনো মাজারে, কোনো দরবারে, কোনো জিতা পীর, কোনো মরা পীরের কাছে যাননি। গিয়েছেন কার কাছে? উনি বিশ্বাস করেছিলেন সন্তান কোনো বাবা দিতে পারে না, দিতে পারে শুধুমাত্র আল্লাহ। সুতরাং এই বিশ্বাস যাদের বাংলাদেশে আছে যে না অনেক বাবাও পারে, আপনি কিন্তু মুশরিক। কথা বললেন না? এই ছেলে থাক। অনেকে আবার আমার উপর এখন বিশ্বাস আরম্ভ করেছে, মনে করছে এ হুজুর মনে হয় ছেলে মেয়ে দিতে পারে। সেদিন এসেছিল বগুড়া একজন আপেল পড়তে, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে হচ্ছে আমি ডাউনলোড করে নিয়ে এসেছি, ওরে দিয়ে দেব। আমার বারবার খালি মেয়ে হয়, এই জন্য এমন ভাবে আপেল পড়ে দেন, এটা খাওয়াবো আর ছেলে হবে। আমি আপেল ফেলে দিলাম, হুজুর আপেল ফেলে দিলেন। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো তা আমার 3টা মেয়ে হইতো না। অন্তত 2 মেয়ের পরে আমি বন্ধ করে খালি আপেল খাওয়াতাম, ম্যাডাম খান আপেল, ছেলে হয় লাগবে। আপেল খেয়ে ছেলে হয়? দিতে পারে যে তার কাছে বলা লাগবে রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি নেককার সন্তান দাও। ছেলে মেয়ে এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে নেককার। বলেন তো কি? এমন সন্তান রেখে যায় যে সন্তানের কারণে বাড়ি ঘর পর্যন্ত মানুষ ভেঙে দেয়। এই দৃশ্য বাংলাদেশে নেই? খালি উস্কানি দেয়, এই উস্কানিতেই তো বাড়িটা গেল। এই জন্য সামনে যেন আর উস্কানি দেবেন না, শেষে আবার দেখা যাচ্ছে যে সবই চলে যাচ্ছে। আমরা কোনো উস্কানিতে পা দেব না। আমি এক কথায় জবাব দিয়েছি, কিন্তু আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। যারাই বিশ্বাস করবেন যে অন্য কেউ পারে, তারা নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, তারা মুশরিক। আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলেন এই জমিন বানিয়েছি আমি, এখানে আইনও চলবে আমার। এটা রাজনীতি নাকি? জেনা মানে অনেকে তো রাজনীতিটা মনে করে। কোরআনের আয়াত সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কি রাজনীতি না আল্লাহর বক্তব্য? আল্লাহর কথা যদি রাজনীতি হয়, আল্লাহর কথা রাজনীতি হবে। আমি তো আমি অ্যাডভাইজার না, আমার কোনো দোষ আছে? আমাকে যেভাবে আল্লাহ বলতে বলেছে আমি ওইভাবে বলছি। আপনাকেও তো এটা বলার দায়িত্ব, আপনি জানেন না তাই বলেন না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা হলেও মানুষের কাছে পৌঁছাও। আমি এটা জানি, এই জন্য পৌঁছিয়ে দিচ্ছি। সুতরাং আপনাকে মেনে নেওয়া লাগবে এই কথা। এই এদিকে তাকান, সৃষ্টি যার, আইন চলবে তার। এই বাংলাদেশ যেহেতু বানিয়েছে কে? আরো 24 সালে নতুন করে আল্লাহ আবার একবার মানিয়ে দিয়ে গেল। এই কথা বলো না কেন? আজকে যে দিনটা চলছে 21শে ফেব্রুয়ারি, আমাদের মায়ের ভাষার জন্য হাজারো মানুষ এদেশে জীবন দিয়েছে। এই কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে শাহাদতের মর্যাদা যেন দান করে। কারণ মায়ের এই ভাষাটা, এটা অনেক দামি জিনিস। যার যার মায়ের ভাষা তার কাছে দামি। সুতরাং ওই সময় যারা আমাদের মায়ের ভাষায় কথা বলতে দিতে চাননি, আপনারা আমাদের উপরে জুলুম করেছিলেন। আর আমরা যে জুলুমের বিরুদ্ধে সেই জন্ম থেকেই লেগে আছি,
জুলুমের বিরুদ্ধে এটা আমরা একেবারে কিয়ামত পর্যন্ত এই দেশের মানুষেরা থাকবে। জুলুমের কোনো প্রশ্রয় এ দেশে নেই। আমি আবার স্মরণ করাচ্ছি, সৃষ্টি যার, আইন চলবে তার। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যদি এই বাংলাদেশে কেউ কায়েমের জন্য আন্দোলন করেন, কেউ যদি দল করেন, কেউ যদি ভোট করেন, কেউ যদি সাপোর্ট দেন, কেউ যদি ভোট দেন, আপনি মুশরিক। কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আমি মুফতি, আমার সার্টিফিকেট আছে, একেবারে পড়ে বলছি। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন যদি আপনি কায়েমের চেষ্টা করেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে আপনি মুশরিক। কারণ আইন কেউ বানাতে পারে না, বানাতে পারে কে? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন আমরা বানাতে পারি, আপনি বলেন না, আইন বানাতে পারে শুধু কে? সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইন তো আমাদের কাছে আছে না নেই? এটা থাকার পরও যারা অন্য কোনো আইনের চিন্তা ভাবনা করছেন বা করেন, আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, রোজা রাখতে পারেন, দাঁড়িয়ে আছে আপনার, জিকির করতে পারেন, আল্লাহর কসম আপনি শিরিক করছেন। আর শিরিক করলে সে কি? আরো জোরে। এই শিরিক যতদিন দূর না হবে এই দেশ থেকে, ততদিন নিরাপত্তা এই দেশে আল্লাহ দেবে না। আমি এটা বানালাম। সূরা আনাম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের মাঝে প্রথম আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না। এখানে জুলমিন মানে শিরকিন। যারা তাদের ঈমানের সাথে জুলুমের সাথে, ঈমানের সাথে শিরিক মিশ্রণ করে না, জুলুম মিশ্রণ করে না, আমি আল্লাহ বলছি উলাইকা। এই যে উলাইকা শব্দটা যারা আরবি বোঝে, এটা ইসমে ইশারা। আল্লাহ পাক বলেন, যেন আমার কুদরতি আঙ্গুল বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের দিকে এভাবে দিয়ে বলছি উলাইকা, এই মানুষগুলোই কি? এই মানুষগুলো কি? উলাইকা লাহুমুল আমন, এরাই নিরাপত্তার হকদার। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? বলেন বলেন। আল্লাহ তার ওয়াদা ঠিক রাখবে যদি আমরা দুইটা শর্ত মেনে চলতে পারি। আমাদের ঈমান লাগবে নির্ভেজাল। 2 নম্বর, ঈমানের ভেতরে যেন কোনো শিরিক মিশ্রণ না হয়। আরে ভাই, আমি টাটকা বাংলা বলছি। বাংলাদেশে বহু মানুষ আমরা এখন দেখতে পাচ্ছি ঈমানের সাথে শিরিক মিশিয়ে ফেলেছে। এখানে আছে না? কারা কারা আছেন হাত তোলেন তো। এই এলাকায় কিছু ফেরেশতা বাস করে, আলহামদুলিল্লাহ। যাক, শিরিক মিশ্রণ করা যাবে না। আমি আবার বলবো যে শিরিক কারে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম কি? এত সহজ করে বোঝানোর পরেও মানুষ বলে, হুজুর আমি বুঝি নাই। এদিকে আসেন, আসেন। এত সহজে যদি আপনি না বোঝেন, আপনারে কোরআন শরীফ, বুখারী শরীফ হবে না, বাকারি শরীফ লাগবে আপনার। আসেন এদিকে, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে ফেলবেন। আশা করছি আপনি বুঝেছেন এবং মেনে চলবেন। এ আশা আমি করতে পারি না। আজকে থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে আমি কোনো জায়গায় যাব না। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি আমার বাবা যায়, ওই বাবা ডিলিট। কথা বলেন না কেন? এই মসজিদ সহ পৃথিবীর কোন মসজিদের দায়িত্ব নিলে কয়টা গুণ অর্জন করা লাগে? 5টা। বলেন বলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর ঘর, এটা যদি কেউ দায়িত্ব নিতে চায়, 1 নম্বরে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহর ঘর যারা আবাদ করতে চাও, যারা এর দায়িত্বে থাকতে চাও, বাংলা কথায় সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার,
এর উপদেষ্টা সদস্য যারা হতে চাও, 1 নম্বরে তাদের বিশ্বাস থাকা লাগবে আমি আল্লাহর উপরে। বাংলাদেশে বহু মসজিদের সভাপতি বসে আছে, আল্লাহকে বিশ্বাস করে না, অথচ সভাপতি। এরকম সভাপতি নেই? আবার না দিলে রাগ করে। হ্যাঁ, আরে ভাই আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না। জোর করে উনি দায়িত্ব নেবে, মনে করছে যে এই মানিকগঞ্জের এই মসজিদের সভাপতি হতে পারলে মনে হয় জান্নাত কনফার্ম। আপনি তো মানিকগঞ্জ মসজিদের সভাপতি, আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি। কোন জায়গা? ও কাবার সভাপতি হওয়ার পরও জান্নাত পাইনি, আর আপনি মানিকগঞ্জের সভাপতি। আমি এক সভাপতি পেয়েছিলাম খুলনায় মসজিদের, জোর করে আমার লোকজন বলছে হুজুর জোর করে হয়েছে, না দিলে আবার আমাদের মারতে চায়, এই জন্য দিয়ে রেখেছি ছাতা থাক, কারণ ক্ষমতায় আছে। এখন উনি আবার আমারও সভাপতি। আমি আলোচনা শেষ করে বললাম যে আপনি একটু সালাম দিন। সালামটা দিয়ে যদি মাইকটা দিয়ে দেয় তো হয়। আচ্ছা ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে মাহফিলের সভাপতি বানিয়েছেন, এই জন্য আমি গর্ভবতী। তাই কি বলেন আপনি? এরপরে বলছে আপনারা আমাকে এই মসজিদের সভাপতি বানিয়েছেন, এই জন্য আমি আরেকবার গর্ভবতী। মাইক আমি কেড়ে নিলাম। ভাই আপনার বলার দরকার, বাংলাদেশে মানুষ যারা বিয়ে শাদী হয়, মেয়েরা 1 বছর পরে একবার গর্ভবতী হয়, আর আপনি 1 মিনিটে 2 বার। আপনি যদি আরো 4-5 মিনিট বলেন তো দেখা যাচ্ছে দেশ ভরিয়ে যাচ্ছে। আপনার আর গর্ভবতী হওয়ার দরকার নেই। বলবে তো যে আমি গর্ভবোধ করছি, না আমি গর্ভবতী। এরকম সভাপতি দেশে নেই। একটা আনকালচার, পেটে বম মারলে ওরা ফাতিহা বলতে পারে না, ও সভাপতি হয়ে বসে আছে। 1 নাম্বার গুণ অর্জন করা লাগবে যারা দায়িত্বে আছেন, আল্লাহর প্রতি নির্ভেজাল শিরিক মুক্ত ঈমান থাকবে আপনার। কথা বুঝতেছেন? তাহলে শিরিক মুক্ত হতে হলে কার আইনের পক্ষে কথা বলা লাগবে? যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইনের পক্ষে কথা বলেন, চেষ্টা করেন, আপনি মুশরিক। আপনার যদি সভাপতি তো হওয়া জায়েজ নেই। 2 নম্বরে আল্লাহ বলেন আল ইয়াউমিল আখিরি, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এইরকম টেন্ডেন্সি তার থাকবে। বাংলাদেশে বহু মানুষ আছে মসজিদের ক্যাশিয়ার, 2 বছরে ধনী হয়ে যায়। কথা বলছেন না কেন? মাদ্রাসার ক্যাশিয়ার, গোরস্থানের ক্যাশিয়ার, ক্যাশিয়ার হতে পারলেই খালি বলতে থাকে কি গো, অবশ্য বাবা শাহজালাল মদের কাছে সব হালাল। ও মনে করছে আমি আল্লাহর ঘরের দায়িত্বে আছি, আমি আল্লাহর বান্দা, আমি নেব না, নেবে কে? 1 চোর মসজিদের ঘড়ি চুরি করছিল, লোকজন সে ধরে ফেলেছে, ওই বেটা আর জায়গা পাও না, মসজিদের ঘড়ি চুরি করো। বলছে ভাই চিল্লাবেন না, মসজিদ কার ঘর? বলছে আল্লাহ। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর ঘরে আল্লাহর বান্দা জিনিস নেবে, অসুবিধা কি? ওরে শয়তান, মসজিদের ক্যাশিয়ার, উনি খালি দিন দিন ফুলতে থাকে। সাবধান ভাই, কিয়ামতে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যার ভেতরে 100 ভাগ ময়দা না হবে, তার জন্যে আল্লাহর ঘরের ক্যাশিয়ার হওয়া জায়েজ নেই। কি? 3 নম্বরে ওয়াকামাস সালাতা, সে নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ পড়বে। কথা আল্লাহ এখানে দেয়নি। আকাম শব্দের শাব্দিক অর্থ দাঁড় করানো। যারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নামাজকে দাঁড় করানোর চিন্তা ভাবনা করে, চেষ্টা করে, এরা হবে মসজিদের দায়িত্বশীল। ওয়াতা যাকাত, যারা সম্পদ থাকলে যাকাত দিয়ে দেবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ বাদে কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যাদের ভেতরে আছে, এই মানুষ হবে আল্লাহর এই ঘরের সভাপতি। জাহিদুর রহমানের ভেতরে আল্লাহ এই 5টা গুণ যেন পঙ্খানো তৈরি করে দেয়। শুধু জাহিদ সাহেবের না, সারা বাংলাদেশ সহ বিশ্বের যত ঘর আছে আল্লাহর, যে কোনো ঘরের দায়িত্ব নিতে হলে এই 5টা গুণ মাস্ট বি থাকাই লাগবে। এটাকে আমি বানিয়ে বললাম? বলেন। আজকের যে তেলাওয়াতকৃত আয়াত আপনারা জানেন, আমরা তাফসির আকারে যেখানেই বলি, কথা বলি তাফসির আকারে, যেহেতু সামনে রমজান মাস। এই মাসকে সামনে নিয়ে কিছু করণীয় এবং বর্জনীয় আছে। আমার তেলাওয়াতকৃত আয়াতে ওই কথাগুলো আজকে আছে, আমরা অল্প সময়ের ভেতরে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল হুদাল লিন-নাস
وبينات من الهدى والفرقان